হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার গলা অনেকটা ইমপ্রুভ করে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো, আস্তে আস্তে করছে। তো অনেকে চিন্তা করছে আমার গলা নিয়ে। প্রতিদিন প্রচুর মানুষেরা আমাকে মেসেজ করছে, ফোন করে জিজ্ঞেস করছে, অনির্বাণ কেমন আছো? অনেক বেটার আছি, অনেক ভালো আছি, ঠিক আছে, প্রায় সুস্থ হয়ে গেছি। আর এক আধ দিনের মধ্যে আই থিঙ্ক পুরোটাই ঠিক হয়ে যাবে। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে, এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিতে কী বিষয়ে কথা হতে চলেছে, কিন্তু একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে আজকের ভিডিও থেকে কিন্তু শুরু হচ্ছে একটা সিরিজ। কি সিরিজ না, বোগেনভিলিয়ার গরমের সিরিজ। বোগেনভিলিয়ার কাছে গরমে আমরা কি পরিচর্যা করব সেই নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে পরপর আলোচনা করব। তোমাদের আমি গত বছর বলেছিলাম যে বোগেনভিলিয়ার কাছে কী করে ফুল ফোটাতে হয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সবাই শিখে গেছো। কেউ কেউ আমার থেকে বেশি ভালো ফুল ফুটিয়েছে। আর এটাই তো মানে আমার একটা সবথেকে মনের ইচ্ছা যে তোমরা আমার থেকে ভালো ফুল করো, ঠিক আছে। আমি যা করেছি আমার থেকে সুন্দর ফুল যেন তোমাদের বাগানে দেখা যায়। তো প্রচুর রকমের এবার গরমের ভিডিও শুরু হবে, স্পেশাল খাবার তোমাদের দেখাবো। কারণ অনেকের একটা ব্যাপার ছিল যে অনির্বাণ কেমিক্যাল খাবার গাছে দেবো না, এটা অনেকে আমাকে কমেন্ট করেছে। এবার একটা ভেরি স্পেশাল খাবার একটা করে কাজ হচ্ছে, সেটা ফাইনাল হলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি একটা ফাটাফাটি ভিডিও কিন্তু তোমরা পাবে। এবার কথা হচ্ছে বোগেনভিলিয়া গাছে গরমের পরিচর্যা। দেখো, একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে ফুল ফোটানো শিখে গেছে, এবার আমাদের কাজ করতে হবে বোগেনভিলিয়া গাছে গ্রোথ আর বোগেনভিলিয়া গাছে শেপের ওপর। কারণ শেপ কী করে দিতে হয়, শেপটা কী করে সুন্দর রাখতে হয়, সেটা কিন্তু অনেকেই গণ্ডগোল করে। দেখো, সত্যি কথা বলতে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনোদিনও শেপ নিয়ে অত মাথা ঘামায়নি। ও যা হচ্ছে হোক, ফুল ফুটছে, ফুল তো ব্যাপক ফুটছে, কিন্তু শেপটা অনেক ম্যাটার করে। একটা বোগেনভিলিয়া গাছকে যত সুন্দর করে তোমরা শেপ দিতে পারবে, তত কিন্তু দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আজকে আমরা সেই নিয়ে কথা বলবো, বোগেনভিলিয়া গাছে কাটিং নিয়ে কথা বলবো, আর কী করে আস্তে আস্তে গাছটাকে শেপ দেবে সেটা নিয়েও কিন্তু দু চার কথা বলবো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। কারণ এরপর পর কিন্তু বোগেনভিলিয়া গাছের ভিডিও তোমাদের জন্য আসতে শুরু করে দেবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটা বোগেনভিলিয়া আছে, আর এই গাছটায় প্রচুর ফুল কিন্তু শীতে পেয়েছি, এখনও সামান্য কিছু ফুল তোমরা দেখতে পাচ্ছ। তো বোগেনভিলিয়া গাছে সর্বপ্রথম তোমাদের যেটা বলেছিলাম যে বেশি দিন কিন্তু ফুল রাখা যাবে না। আর যদিও আমাদের এখন গরম পড়ে গেছে, তো বেশি দিন আমরা কিন্তু ফুল রাখবো না। আমরা কিন্তু প্রথমে যেটা করব, সেই ফুলগুলো কিন্তু আমরা রিমুভ করে দেবো, ঠিক আছে। এবার একটা জিনিস মানে তোমাদের সহজে বোঝাচ্ছি। একটা বোগেনভিলিয়া গাছে, যেটা একটা গাছ দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা ডাল থাকে যেটা মেন ডাল, যেটার মধ্যেই দেখবে কারুকার্য বেশি থাকে। যেমন তোমাদের যদি দেখায়, এই যে এই ট্রাঙ্কটা, এই যে মোটা যে ট্রাঙ্কটা, এইটাও বড় হয়েছে, বড় হয়ে এখান থেকে কিন্তু সব লতা পাতা মানে শাখা বেরিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মেন ডাল, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, এই যে এইটার থেকে যে এই ডালটা বেরিয়েছে, এইটাও কিন্তু একটা সেকেন্ড মেন ডাল হয়ে গেছে। এটাও কিন্তু বেশ শক্তপোক্ত হয়েছে বাকি ডালের থেকে। তো আমার এই বোগেনভিলিয়া গাছে একটা দুখানা কিন্তু মেন ডাল আছে। তো এই মেন ডাল দুটোকে আমরা কখনোই মানে হার্ডপুন করে কেটে ফেলতে পারবো না, কারণ এর ওপর কিন্তু পুরো গাছটা ডিপেন্ড করে আছে। আমাদের যেটা করতে হবে, যে যখন গাছটা বড় হচ্ছে তখন আমাদের আইডেন্টিফাই করে প্রথমে মেন ডালগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো আমার মেন ডাল আছে। তো সেই মেন ডালগুলোকে কিন্তু হয় প্রথমে তুমি সরিয়ে দাও একদম স্টার্টিংয়ে, বা তোমাদের কিন্তু সেইভাবে শেপটা ইম্যাজিন করতে হবে যে এই ডালগুলোকে রেখে আমি করব। আজকে এই ডালটা যদি আমি এখান থেকে কাটি দেখতে খারাপ লাগবে, এই ডালটা যদি এখান থেকে কাটি দেখতে খারাপ লাগে, কারণ অলরেডি কিন্তু গাছটা পুরো গোল করে নিয়েছে, বোঝা গেছে। এবার একটা বোগেনভিলিয়া গাছকে মানে কাটিং করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে যেই অংশগুলো বেশি বাইরের দিকে যাচ্ছে আমরা সেগুলো কাটবো। কিন্তু আমার এই গাছটা একটা সমস্যা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে, এই গাছটা একদিকে হেলানো, মানে আছেই বাইরের দিকে,
ঠিক আছে? তো এর পুরো কাজটাই তো বাইরের দিকেই আছে। এবার এটা একটা মিস্টেক, মানে একদম স্টার্টিংয়ে আমি করেছিলাম, যার জন্য এই সমস্যাটা হয়েছে। কিন্তু তোমরা যেটা করবে, টপ লেভেলে কাটবে, ঠিক আছে? টপ লেভেলে কাটা মানে কি, মানে দেখবে ডালগুলো যেন টবের মধ্যে যেন থাকে, সেই মতো গোল করে কাটবে। যদি তোমাদের আমাদের মতো, আমার মতো এই ঝামেলাটা তোমার যদি না থাকে, তো সেই রকম কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? কিন্তু দেখো আমি তাও এইগুলোকে, যেই ডালগুলো বেশি বাইরে দিকে যাচ্ছে সেগুলোকে আমি আস্তে করে কেটে ফেলবো, ঠিক আছে? সবসময় একটা ধারালো কাঁচি নেবে, যাতে এক চান্সে যাতে কাটে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু আমি কাটিংটা শুরু করলাম। বোগানভিলিয়া গাছে একটা জিনিস মাথায় রাখবে, যে বোগানভিলিয়া গাছ কিন্তু সারা বছর কাটিং প্রুনিংয়ের মধ্যে দিয়ে ওকে কিন্তু রাখতে হবে। মানে তোমার মনে হলো এখন করলাম, আবার মনে হলো তখন করলাম, ওরকম করলে কিন্তু হবে না। সব সময় ওকে কিন্তু সুন্দর করে কাটিং করে রাখতে হবে। আর একটা জিনিস, প্রতিটা ডালের মাথা যেন কাটিং হয়। মানে 5টা কাটলে 3টে কাটলে না, তাহলে কী হবে, 5টাতে মানে পরে ফুল হবে, 3টেতে কিন্তু আগে ফুল চলে আসবে, বা 3টেতে আগে ফুল আসবে, 5টাতে পরে ফুল আসবে, ঠিক আছে? এরকম একটা মানে ভজঘট কিন্তু হবে। তো সেইটা যাতে তোমাদের না হয়, সেই জন্য কি করতে হবে, আমাদের প্রতিটা ডাল ধরে ধরে মাথাগুলোকে কিন্তু এইভাবে দেখো প্রুনিং করে দিতে হবে। মাথাগুলো কিন্তু আমি প্রুনিং করব, ঠিক আছে? শুকনো ডাল, মরা ডাল, সেগুলো তো কাটতেই হবে, ওটা তো মানে মাস্ট, ওটা তো তোমরা জানোই, ওটা নতুন করে কিছু বলছি না। কিন্তু গাছগুলোকে কিন্তু এইভাবে আমরা প্রুনিং করব, মানে গাছটাকে গোল করতে হবে। আর গোল করা সবথেকে ইজি ওয়ে কি, টব বরাবর কিন্তু আমরা গোল করে রাখবো। যদিও ওই গাছটা বললাম একটা ঝামেলা আছে, সেটা আমি করতে পারছি না, কিন্তু যেই ডালগুলো বেশি বাইরের দিকে গেছে সেগুলো কিন্তু আমি কেটে ফেলছি, ঠিক আছে? যত সুন্দর করে তুমি কাটিংটা কমপ্লিট করতে পারবে, তোমার গাছ কিন্তু তত সুন্দর হবে। গরমকালে বেশি ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি, কারণ শীতকালেও প্রচুর ফুল দিয়েছে, গরমকালে মানে এত ফুল না দরকার নেই, ঠিক আছে? একটুখানি শুকোতে আরম্ভ করবে, ফুল সব কেটে ফেলবে, বোঝা গেছে? তো এইভাবে তোমরা যদি মানে বোগানভিলিয়া গাছটা গরমের শুরুতেই সুন্দর করে কাটিং করে দিতে পারো, তাহলে কিন্তু এই গাছের গ্রোথ খুব সুন্দরভাবে নেবে, গাছ কিন্তু ভালো থাকবে। এরপর একটা প্রশ্ন অনেকে আমাকে করে যে অনির্বাণ, মানে গাছ কাটার আগে, মানে গাছ রিপোর্ট করার আগে কি কাটবো না পরে কাটবো? দেখো আমি সবসময় তোমাদের একটা কথা বলি, যে গাছ আগে প্রুনিং করো, তারপর গিয়ে রিপোর্ট করো, ঠিক আছে? আমি এটা প্রুনিং করে দিলাম, এরপর যখন গাছে নতুন গ্রোথ আসবে, আমার যদি মনে হয় আমি তখন গিয়ে গাছটাকে রিপোর্টিং করব। কিন্তু মানে এখনই আমি করে ফেলবো, মানে একসাথে রিপোর্ট করবো, একসাথে কাটিং করবো, এটা আমি কোনোদিনও করি না। কিন্তু অনেকে করে, কারোর হাতে যদি একদম সময় কম থাকে, তোমরা একসাথে কাটিং রিপোর্টিং দুটোই করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো যে দুটো আলাদা আলাদা করাই মানে বেস্ট, ঠিক আছে? এই তো আমি কেটে দিলাম, এরপর যখন গাছে নতুন পাতা ছাড়বে, তখন গিয়ে আমি গাছটাকে রিপোর্টিং করব, যদি আমার মনে হয় যে গাছটা রিপোর্টিং যোগ্য। আরেকটা জিনিস আমি তোমাদের সবসময় বলি, যে ক্রিস ক্রস ডাল, মানে একটা ডাল ধরো এখান থেকে বেরিয়ে একদম ঘুরিয়ে গেছে, এই রকম ডাল হলে না আমরা কিন্তু গোড়া থেকে এরমভাবে কেটে ফেলবো। যেগুলো অবস্টেকলস তৈরি হচ্ছে, অন্যান্য ডালের সমস্যা সৃষ্টি করছে, সেই ডালগুলো কিন্তু আমরা কেটে ফেলবো। অনেকে আমাকে বলে অনির্বাণ পাতা সব কি কেটে ফেলতে হয় এই সময়? কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? পাতা যদি নিজের থেকে ঝরে যায় তো ঝরে গেল, আলাদা করে পাতা কাটার কোনো দরকার নেই। ওটা আমি শীতকালের জন্যই করি, যখন গাছে বড় বড় পাতা চলে আসে। তো মোটামুটি এইভাবে তুমি যদি একটা গাছকে সুন্দর করে গোল করে কাটো আর ওটাকে মেনটেন করো, তাহলে তোমাদের গাছ কিন্তু একটা শেপের মধ্যে থাকবে, দেখতে সুন্দর লাগবে, আর গাছে ওভারঅল স্ট্রাকচারটা ভালো হবে। আমার এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা বেশ কিছুদিন আগে আমি কাটিং করেছিলাম। গাছটা কীরকম মানে শেপটা নিচ্ছে, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটাও যার পার্পল স্টারের গাছ। এবার এই গাছটা দেখো, মানে গাছে সুন্দর ফলিয়েজ এসছে, তোমরা যদি লক্ষ্য করো, এই দিকের ডালগুলো কিন্তু বেশ অনেকটা লম্বা হয়ে গেছে কম্পেয়ার টু এই দিকের ডাল। তো এই গাছটা কিন্তু সুন্দর শেপে আছে, কিন্তু যেহেতু গাছটা
ডাল এদিক ওদিকে সমান নেই, সেই জন্য আমি কি করব, ডালগুলোকে সমান করে কেটে দেবো। ঠিক আছে, এইটা যত সুন্দর করে সারা বছর মেনটেন করতে পারবে, তোমাদের গাছ কিন্তু ফাইনাল যখন ফুল হবে সেই সময় দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, যেই ডালগুলো বাইরের দিকে যাবে আমরা কিন্তু সেই ডালগুলোকে সুন্দর করে প্রুনিং করে দেবো। দেখো গাছটা কতটা সুন্দর লাগছে। এর নিচে আমি কোনো কিছু রাখিনি, যা ফুল হবে এই গাছের ওপরে হবে, নিচে কোনো কিছু কিন্তু করিনি। আর কিছু কিছু গাছ আছে যাদের শেপ, মানে গাছের শেপটাই ওরকম হয়, মানে একটা অন্যরকম বুশি লুক নেয়, সেগুলো কিছু কিছু গাছের ক্ষেত্রে হয়। আর কিছু কিছু গাছ কিন্তু নর্মালভাবেই কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, দেখো এই গাছটা কি সুন্দর লাগছে না, কত সুন্দর একটা শেপ নিচ্ছে। এটা এখনও প্রচুর কাজ বাকি আছে, এটা সবে 1 মাস হয়েছে কাটিং করার পর, তারপর কিন্তু গাছটা এরকম একটা জায়গায় এসছে। তো নিয়মিত কাটিং করতে হবে, করলেই কিন্তু তোমাদের গাছ এরকম বুশি থাকবে, এরকম গোল করে জিনিসটা হবে, দেখতে কিন্তু আলটিমেটলি ভালো হবে, যেমন শীতে প্রচুর ফুল পাবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই সময় গরমে বোগেনভিলিয়া গাছে কাটিংটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা দেখে নিলে গাছের কাটিংটা কী করে করতে হয়, শেপটা কী করে তৈরি করতে হয়, আস্তে আস্তে শেপটা তৈরি করবে। বিভিন্ন রকম শেপ অ্যান্ড সাইজ, সেগুলো তোমরা একটু গুগল করলে অনেক আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, গুগল যদি করে একটু অনেক আইডিয়া পাবে, সেই মতো তোমরা গাছকে সুন্দর করে শেপে কিন্তু রাখতে পারো। দেখো কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আমরা কাটিং করার পর যেটা করব, যেদিনকে আমরা কাটিং করব সেদিনকে ধরে ধরে কিন্তু ফাঙ্গিসাইড দিতে পারো, যাতে ডাইব্যাকের একটা সমস্যা না হয়। যেগুলো একদম সরু সরু সেগুলো তো ফাঙ্গিসাইড লাগানো পসিবল না। আমি যেটা করি ব্যক্তিগতভাবে, যেদিনকে কাটিং করলাম বিকালবেলা আমি একটা ভালো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করি, তাতেই হয়। আমার আজ পর্যন্ত কিছু হয়নি। ঠিক আছে, তো ফাঙ্গিসাইড আমি ভালো সুন্দর করে গাছে স্প্রে করে দেবো। আর ফাঙ্গিসাইড দেওয়ার 1 থেকে 2 দিন পর যেটা করব সেটা হচ্ছে এনপিকে। কোন এনপিকে দেবো? 13-0-45 13-0-45 এনপিকে গাছে স্প্রে করব, গাছে যাতে গ্রোথটা ফাস্ট হয়, সুন্দর পাতা গজায়। তোমার কাছে যদি 13-0-45 না থাকে, তোমরা 20-20-20 গাছে প্রয়োগ করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। বোঝা গেছে? কিন্তু চেষ্টা করো 13-0-45টা গাছে দেওয়ার, ওটা কিন্তু খুব ভালো বোগেনভিলিয়ার জন্য। 13-0-45 দিয়ে দেওয়ার আবার 1-2 দিন পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা অনুখাদ্য গাছে স্প্রে করব। 13-0-45 তার 1-2 দিন পর অনুখাদ্য গাছে স্প্রে করব। এইটা করলে কি হলো, তোমার একটা কমপ্লিট সার্কেল কমপ্লিট হলো। ঠিক আছে, এরপর যখন গাছে গ্রোথ নেবে, গাছে যখন নতুন ফলেজ আসবে, তারপর গিয়ে গাছটাকে আমরা রিপোর্টিং করে দেবো। হয়ে গেছে, রিপোর্টিং কী করে করতে হবে চিন্তা করার কোনো কারণ নেই, ওই সব ভিডিও তৈরি করে দেবো, কী মাটি বানাবে, কী করে রিপোর্টিং করবে, সব আসবে। চাপ নিতে হবে না, অনির্বাণ যতক্ষণ আছে তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আশা করছি এই যে গুরুত্বপূর্ণ সিরিজটা শুরু হচ্ছে, এটা তোমরা মন দিয়ে দেখবে। বোগেনভিলিয়া গাছ নিয়ে আমরা এই বছর আরও অনেক রকমের কাজ করব, যাতে তোমাদের গাছ করা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন দানা বাঁধে অবশ্যই আমাকে করো, আমি কিন্তু ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।